হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত। একটি সহজ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই দুঃসময় খেতে অনেক মজাদার রেসিপি। চলো দেখি আমি এই রেসিপিটি কি দিয়ে তৈরি করেছি। আমি একটা বাউলে সময়, তারপরে আমি এখানে কাজু কিশমিশ কাঠবাদাম ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে 2 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর আমি 1 চামচ ঘি অ্যাড করেছি। তারপরে আমি কিশমিশকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে ভাজানো হয়। তারপরে আমি সবগুলো কাজু কিশমিশ বা কাঠবাদাম সবগুলো কে দিয়ে দিয়েছি। বাদামকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে ভাজানো হয়। এখন তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ভাজতে হবে। তারপরে আমি এটাকে এখন তুলে নেব। এরকম করে ভাজবে। এখন আমি এটাকে পুরো তুলে নেব। এখানে আমি বাদামগুলো তুলে নিয়েছি। তারপরে আমি খাওয়ার তেল একটুখানি অ্যাড করব। অ্যাড করে 2 মিনিটের মতো তেলটাকে গরম করব। তারপরে আমি এখানে সামাইগুলো দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি ভালোভাবে 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব যাতে একটু কালার মতো হয়, লাল কালারের মতো হয়। তোমরা দেখতেই পাচ্ছ এরকম করে ভাজতে হবে। তারপরে খেতে সময়টা অনেক মজার হবে। তারপরে আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। সেই দুধটা আমি এখানে অ্যাড করেছি। তারপরে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এখানে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেব যাতে সময়টা সব হয়, নরম হয়। তার জন্য আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করেছি। চিনিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে খেতে অনেক টেস্টি লাগবে। এখানে তারপরে আমি দিয়ে দেব বাদাম, কাজু কিশমিশ আর আমার কাঠবাদাম ছিল যে ভাজা রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এখানে আমার রান্না হয়ে গেল। দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর হয়েছে, খেতে দারুণ। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ততক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।